প্রিয় দর্শক, আমরা ভূমিকা সাধারণত দীর্ঘায়িত করি না। প্রথমেই শুধু অনুরোধ রাখি, আমাদের আলোচনা ভালো লাগলে, বস্তুনিষ্ঠ মনে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। আর আওয়ামী লীগের ভিতরে এখন যত রকম বিভাজন আছে, এই রকম যদি থাকে তাইলে হবে না। আওয়ামী লীগের এখন একটা জিনিস কি জানেন, ওই যে একটা কথায় বলে মঞ্জুল আর মকসুদ এক হইতে হয়। এখন আজকে পেপারে দেখলাম যে হঠাৎ করে সার্চ হয়েছে টেকনাফে ওই নৌকায় করে পেট্রোল লইয়া যাইতেছে মায়ানমারে, সেটা উদ্ধার হয়েছে। আরে এইটা না, আরো কত কিছু আছে। ওই জায়গায় ভালো করে চোখ দেন স্যারেরা, পাইয়া যাইবেন কোথায়। এখন আমি জানতাম না যে পেট্রোল বা অমুক তমুক কিভাবে উৎপাদন হয় বাংলাদেশের। তবে এখনকার অনেক কিছুতে দেখলাম যে আমাদের গ্যাস উত্তোলন যেখানে করে ওইখান থেকে কি জানি আসে, কেরোসিন পেট্রোল বা কি আসে জানি না এখনো। সেইটা আসলে তাহলে আমাদের তো গ্যাস তো কন্টিনিউ উৎপাদন হইতে, বন্ধ তো হয় নাই। এই যে উৎপাদন হওয়ার পরে যেটা আছে সেটা তাহলে আসলে এখন কই যায়? পাইপলাইন দিয়ে তো এখন আর ইন্ডিয়াতে গ্যাস যায় না, তেল যায় না। এত তেল আসে দেখি আমি, তেল তো আসতে দেখি, ডিজেল তো আসতে দেখি। দিল্লি না ঢাকা এখন ডিজেল আসে, তুলা আসে, আঙ্গুর আসে, প্রতিদিন ভিডিও পাই কোথায় দিয়ে কি আসে বর্ডার দিয়া। সবই খাইতে হইতেছে ভারত থেকে আইন না। এরপর আমরা দিল্লি না ঢাকা। কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন? করেন, ওয়েল অ্যান্ড গুড। নিষিদ্ধ করলে নিষিদ্ধ ফল, নিষিদ্ধ নারী, নিষিদ্ধ বস্তুর উপরে মানুষের আগ্রহ প্রচুর। গত 17 বছর আওয়ামী লীগ, 15 বছর 16 বছর কোড আনকোড আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। তো ক্ষমতায় থাকার কারণে মারামারি করতে হয় না, ধরাধরি করতে হয় না, কারণ যাই করবে পুলিশ ভাইয়েরা করবে। তো সব পুলিশ করছে না ভাই, সবই তো পুলিশ করছে। ছাত্রলীগ যুবলীগ যা মারামারি করতেছে কোথাও, সব পুলিশ করছে। যাও দুই একটা ধরে না, হয়তো মাইল বাটাম দিল, এটাও পুলিশ সহযোগিতা করছে মারতে। তার মানে যে ছাত্রলীগ আওয়ামী লীগের মধ্যে ওই ক্যাপাসিটি কমে গেছে। যে আওয়ামী লীগ 86-96 তে ছিল, ছাত্রলীগ ছিল, ওরা তো গেছে গা ডাউন। তেমন নিষিদ্ধ করার পরে এখন আস্তে আস্তে আবার ওগুলো আপ হবে, আপ তো হবে। কারণ আপনি যখন নিষিদ্ধ করবেন, নিষিদ্ধ করা মানে কি আমি আওয়ামী লীগের কথা বলে মারবেন, গড়গাড়ি ভাঙচুর করবেন। তো এখন আমি আন্ডারগ্রাউন্ডে চলে যাব। আর আমি যখন আন্ডারগ্রাউন্ডে চলে যাবো, বিশাল একটা সংগঠন, এই সংগঠনে বেশি লাগবে না, 10,000 পোলাপাইন আন্ডারগ্রাউন্ডে যদি আকাম করা শুরু করে, কতক্ষণ ঠেক দিবেন? সারা বাংলাদেশে কিন্তু আপনি কোড আনকোড যাই বলবেন বলেন, আওয়ামী লীগের একটা বদনাম আছে যে বিরোধী দলে আওয়ামী লীগ যে কি বিভৎস এটা কল্পনা করতে পারবেন না। গতকাল পর্যন্ত আওয়ামী লীগ খুব সুশীল ছিল। অনেকে বলছিলাম, সারা দিন সারা রাত লাইভ করে ইলেকশনের আগের দিন থেকে কইছিলাম, বাবারে ভোট দিতে যাইস না, ভোট দিস না। কিন্তু কি হয়েছে? অনেক এমপিরা ফোন দিয়া তাদের কর্মী, তাদের আত্মীয় অমুকের পক্ষে ভোট দাও, মানে মাসুদ আলম দাঁড়াইছে জামাত থেকে, মাসুদ আলম রে ভোট দাও। রফিক ভাই দাঁড়াইছে বিএনপি থেকে, ভোট দাও। কেন জানেন? কারণ মাসুদ ভাইয়ের লাগে আমার লাগে কত হয়েছে, ভাই আমার ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান আপনি চালাইয়েন, আমারে খালি পয়সা পাঠাইলে হবে, ভাই আমারে বাঁচাইন। মাসুদ ভাই কেছে ওকে নেতা তুমি কি। রফিক ভাইয়ের লয় কথা, রফিক ভাই কেছে ঠিক। কারণ সে এর আগে রফিক ভাই আর মাসুদ ভাই তো আমার আন্ডারে থেকে বাঁচছে না গত 17-18 বছর, 20 বছর। এখন ওইটা দান দিতেছে, মরতেছে তো ওই তৃণমূল কর্মীরা, যেগুলা না খাইয়া ছাগলের 3 নম্বর বাচ্চা ছিল। ওই তৃণমূল কর্মীরা গাছের আগায় ঘুমায়, রাস্তার উপরে ঘুমায়। হেদের ভাগ্যে এখন আর পোল্ট্রি মুরগিও জুটে না। এই সমস্ত পোলাপানের ভাগ্যে পোল্ট্রি মুরগিও জুটে না। হয়ারাজ দেখেন না আপনি, যারা যা করছে সবাই কিন্তু বহাল তবিয়ত আছে, কারো কোনো সমস্যা হচ্ছে না। হ্যাঁ, ফার্স্ট চোটে, প্রথম চোটে বেশ কিছু বাড়িঘর জ্বলছে, এখনো জ্বলতেছে, এইসব প্রথম চোট। পরবর্তী চোটে তাদের কিছু হয় না, হইতেছে কিন্তু তৃণমূল কর্মী। জেলে যায় তৃণমূল, মাইর খায় তৃণমূল, মরে শালার তৃণমূল। তখন এই আওয়ামী লীগের নিষেধাজ্ঞা। তবে বিএনপির এটা মনে রাখতে হবে কি জানেন, 15ই ফেব্রুয়ারির ইলেকশনের পরে, 96 সালের ইলেকশনের পরে বিএনপির কি পরিস্থিতি হয়েছিল, 2006-এ বিএনপির কি পরিস্থিতি হয়েছিল, এই দুইটা জিনিস যদি বিএনপি মনে করে, তাহলে বিএনপির চিন্তা করতে হবে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা দিয়ে কি লাভটা করবে। কারণ যেমন এখন ওই যে বিএনপি বা জামাত বা যারাই বলেন, এরা বলে না যে 4 দিন আগে নিষেধাজ্ঞা দিছিল জামাতরে, এত প্রেসারে রেখেও তো দমান যায় নাই। একক রিজভী সাহেব কেসি গেটের ভিতরে বসে হরতাল পালন করছে না, এত দমান গেছে? দমানো তো যায় নাই, বিএনপির দমানো গেছে, হু হু করে কোত্থেকে জানি বের হয়ে গেছে।
আবার সেম আওয়ামী লীগের নিষেধাজ্ঞা দিবেন, এই নিষেধাজ্ঞা, তবে একটা জিনিস আমি কি বলি জানেন, যে একটা জিনিস আল্লাহ বাঁচাইছে আওয়ামী লীগের ভাই। আমি সম্ভবত আপনার টক শোতে আইসা ওই দিন বলতেছিলাম, রফিক ভাইয়ের সাথে এটা নিয়ে বাড়াবাড়ি হয়েছিল, আমার সাথে খুব বাড়াবাড়ি হয়ে গেছিল রফিক ভাইয়ের সাথে। সেদিন আমি বলছিলাম যে আপনাদের যে 75-এর 15ই আগস্টের পরে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, টেকনিক্যাল বিষয় হোক, জিয়র রহমান জোহরা তারুজ্জুদ্দিনেরও দাঁড়া করাইছিল, গোলাম আজমেরও দেশে আনাইছিল, দোনোটারে। তো এইটার ভার আজ পর্যন্ত আওয়ামী লীগ বহন করতে হইতেছে। বিএনপির নেতাদের সাথে কথা বলে ওরা বলে, আরে ভাই আপনারা আসিলেন নাকি, আমাদের স্যার যদি আপনাদের আসতে না দিত আপনার রাজনীতি করার ক্ষমতা ছিল না। কথা কিন্তু সত্য। এখন এ যদি ব্যান্ড করে দেয় ভাই, আমি বলবো কি জানেন, আল্লাহর কাছে হাজার শুকরিয়া পালন করেন যে আমরা অতীতের সেই দায় থেকে বেরিয়ে আসবো। আওয়ামী লীগ এই দেশে রাজনীতি করবে, নিষেধাজ্ঞা প্রত্যাহার আমরা আমাদের শক্তি দিয়ে প্রত্যাহার করাইতে বাধ্য করব, কারো দয়ায় না, যাতে এই কথা আর না বলতে পারে যে আমরা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আমি জিয়র রহমানের ছেলে, এই কথা শেয়ার করতে পারবো না। এই এক আওয়ামী লীগের ব্যান্ড করুক ভাই, তালি বাজান, পেরেক ঠুকুক বিএনপি, বহুদলীয় গণতন্ত্র তো আর কইতে পারবেন না আপনি। আপনি বলতে পারবেন এরপরে মৌলবাদী গণতন্ত্র। আওয়ামী লীগ অন্তত এই দায় থেকে মুক্তি পেয়ে যাবে যে হ্যাঁ আমরা তোদের দয়ায় করি না, আমরা আমাদের শক্তিতে করছি। এই জন্য বলি ব্যান্ড করলে আর কি হবে, কিছুই হবে না। এসব ব্যান্ড আরো কিছু করতে চেষ্টাও হবে না। আওয়ামী লীগ মানুষ, এই যে দরিদ্র শ্রেণীর কিছু মানুষ আছে না, একদম হতদরিদ্র যারা, তাদের কারণে আওয়ামী লীগ বারবার আসবে। তো ওইগুলোকে বন্ধ করতে পারবেন ভাই। আমি একটা ভোটের কথা বলি ভাই, আমি 91 সালে আমার এলাকা পুরোটা বিএনপি অধ্যুষিত। তো ওইখানে আওয়ামী লীগ ভোট পাইতো 600 আর বিএনপি ভোট পাইতো 2200। একদম একুরেট হিসাবটা বলতেছি আপনার, আমার মনে আছে এটা, মানে 611 ভোট আওয়ামী লীগ সেবারের নির্বাচনে, বিএনপি 2200 কত ভোটে, বিএনপি অধ্যুষিত পুরা। তো এক বুড়ি মহিলারে বিএনপির পোলা পাইন যে মানে খুব বুঝাই সুঝাই কোলো করে না তুলছে, বুঝছেন। আইনা যখন ভোট দিছে, ভোট দিয়া বাইরে এসে তার নাতিরই বিএনপির পোলা পাইন পিড়া লাগাইছে। হারাম দাদা, তোর নানিরে এত কষ্ট করে রিক্সা ভাড়া দিলাম, পয়সা দিলাম, তোর নাতিরে তখন মনে 50 টাকা দিছিল বুড়ি মহিলারে ভোট দিতে। তোর নানি এখন এক আওয়ামী লীগের ভোট দিয়ে আইছে। পরে মহিলারা যখন জিগেলাম যে বা কি হয়েছে নানি, আপনি এটা কইছিলেন আওয়ামী লীগের ভোট দিচ্ছেন কইলেন, এখন যে আপনার নাতিটা পিঠা খাইলো, বিএনপি কইছিল তো বিএনপির ভোট দিলে আপনারা তো মারতো না। তুমি কয় বাবারে আমি ঘরের থেকে 50 টাকা পাই, আর কালকে যে চাইল টাইল খাইছি, খাইয়া আমি মনে করছি বিএনপির ভোট দেবো, কিন্তু যখন ভিতরে ঢুকলাম না, কলিজার ভিতর কেমন একটা মোসর দিয়ে উঠলো, আমি নৌকা মার্কা মেরে দিছি। হইল নি কারবার বুড়ির। তো এই ধরনের আওয়ামী লীগের কিছু স্লিপার সেল, কিছু মহিলা আছে, কিছু পুরুষ আছে, কিছু মুরব্বী আছে, এদের বাদ দিতে পারবেন ভাই? সবকে আপনি ফাঁসি দিতে পারবেন? নিষিদ্ধ সংগঠন তো বাংলাদেশে অনেকগুলো ছিল, সব কি মেরে ফেলতে পারছেন? বাংলা বাইরে মারছেন, বাংলা বাইরের মতবাদ মারতে আসছেন, এখনো হিজবুত তাহরিরে এত চাপে রাখছেন, মারতে আসছেন তাদের। আর আওয়ামী লীগের তো বিশাল জিনিস, বাংলাদেশের জন্ম, ইতিহাস, সংবিধান, পতাকা, এগুলো সবগুলোর সাথে আওয়ামী লীগ জড়িত।